আমরা আলোচনা করব বিবি অনার্স ফার্স্ট ইয়ার সকল ডিপার্টমেন্ট, বিশেষ করে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিনান্সের জন্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অ্যাকাউন্টিং ইকুয়েশন। সাধারণত বিভিন্ন বইতে অধ্যায়টি থাকে অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে, অর্থাৎ হিসাব সমীকরণের মধ্যে। তো আমরা এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে হিসাব সমীকরণ করা শিখব। আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করার কিছু নিয়ম বোর্ডে লিখে রাখছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবিএল সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএ অ্যান্ড MBA 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনা করব আমাদের হোয়াইট বোর্ডে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রস্তুত করার কিছু নিয়ম নীতি নিয়ে। দেখুন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের ঘর করার থেকে শুরু করে একদম সমস্যার সমাধান করা পর্যন্ত নিয়ম আমরা এখানে তুলে ধরছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন 1 নম্বর পয়েন্টে কি বলছে দেখুন, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে সাধারণত 5টি কলাম ঘর হয়। কলাম ঘর হয় কি কি বলছে, ডেট, অ্যাসেট ইজ ইকাল টু এল প্লাস ওই এবং রিমার্ক। এখন এই 5টি ঘর সম্পর্কে আমাকে বুঝতে হবে। ডেট বলতে বোঝা হচ্ছে তারিখ, অর্থাৎ যে লেনদেন আমরা হিসাবভুক্ত করবো সেই তারিখটা আমরা ওখানে লিখব। অ্যাসেট অর্থাৎ এই পারে শুধুমাত্র আমরা এই প্রতিষ্ঠানে বা এই অঙ্গনেতে যে সকল সম্পদ আছে সেই সম্পদগুলোই আমরা লিপিবদ্ধ করব। ইজিক্যাল টু, এটা জাস্ট আমাদের অ্যাকাউন্টিং সমীকরণ, অ্যাসেট ইজিক্যাল টু এল প্লাস ওই, সেই সমীকরণের ইজিক্যাল টু অর্থাৎ সমতা বোঝাবে। এল প্লাস ওই অর্থাৎ এই পাশে এলতে লিবার্টিস আর ওতে অনার্স, ওইতে অনার্স ইকুইটি। লিবার্টিস বলতে বোঝায় আমাদের প্রতিষ্ঠানে যতগুলো দায় আছে সেই দায়গুলো এবার হিসাবভুক্ত হবে, এবং অনার্স ইকুইটি বলতে বোঝায় ক্যাপিটাল অর্থাৎ মালিকানা সত্ত্বের জন্য অবশ্যই ওপাশে আরেকটি ঘর হবে। রিমার্ক বলতে গেলে বোঝায় এটা একটা মন্তব্যের ঘর, অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্ব অ্যাকাউন্টিং এর সাথে যদি কোনো কিছু যোগ বিয়োগ হয় সেই ক্ষেত্রে আমরা রিমার্কের ঘরে দেখাবো। এই হচ্ছে আমাদের 5টি ঘরের মোটামুটি আলোচনা। তো 2 নম্বর স্টেপে কি বলছে তাহলে দেখুন, বলছে অঙ্কের তথ্যের ভিত্তিতে অ্যাসেট পাশে এবং এল প্লাস ওই পাশে একাধিক ঘর হবে। সেক্ষেত্রে প্রতিটি সম্পত্তির জন্য অ্যাসেট পাশে একাধিক ঘর হবে, এবং প্রতিটি দায়ের জন্য এল প্লাস ওই পাশে একাধিক ঘর হবে, এবং ক্যাপিটাল একটি ঘর হবে। অর্থাৎ এখানে যেটা বোঝালো যে আমাদের অঙ্কটি পড়ার পরে আমাদের অঙ্কে যে কয়টি সম্পদ থাকবে সেই কয়টি সম্পদ অ্যাসেট পাশে ঘর হবে, এবং যে কয়টি দায় থাকবে সেগুলো এল প্লাস ওই পাশে একাধিক ঘর হবে, আর অবশ্যই ক্যাপিটাল নামে একটি ঘর হবে। তারপরে 3 নম্বরে কি বলছে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আয় ও ব্যয়ের কোনো ঘর হয় না। সকল প্রকার আয় ক্যাপিটালের সহিত যোগ হয় এবং সকল প্রকার ব্যয় ক্যাপিটাল থেকে বাদ যায়, অর্থাৎ বাদ যাবে। এখানে একটি কথা আপনারা লিখতে পারেন, বাদ যাবে, এবং রিমার্ক এর ঘরে লিখতে হবে। অর্থাৎ যে আমাদের অঙ্কে যত প্রকার আয় থাকবে আয়গুলা ক্যাপিটালের সাথে যোগ হবে এবং ব্যয়গুলা ক্যাপিটাল থেকে বাদ যাবে। আর যখনই ক্যাপিটালের সাথে আয় অথবা ব্যয় আমরা যোগ বিয়োগ করবো তখন রিমার্কের ঘরে সেই আয়ের বা ব্যয়ের নামটা লিখব। 4 নম্বরে কি বলছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট পাশটা ডেবিট সাইড জাবেদা করে কোনো সম্পদ, অর্থাৎ এখানে একটা প্রমাণ দিলে বুঝতে সুবিধা হবে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যাসেট পাশটা ডেবিট সাইড জাবেদা করে কোনো সম্পত্তির ডেবিট হলে যোগ এবং ক্রেডিট হলে বিয়োগ হবে। পক্ষান্তরে এল প্লাস ওই পাশটা ক্রেডিট সাইড জাবেদা করে কোনো দায় ক্রেডিট হলে যোগ হবে এবং ডেবিট হলে বিয়োগ হবে। অর্থাৎ এখানে যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন নির্ণয় করব বা প্রস্তুত করব তখন অ্যাসেট পাশটা আমরা ধরে নেব ডেবিট সাইড এবং দায় পাশটা ধরে নেব ক্রেডিট সাইড। তো আমরা যখন লেনদেনগুলো জাবেদা করব, জাবেদা করার সময় যদি কোনো সম্পত্তি ডেবিট হয় তাহলে ডেবিট পাশে যোগ করবো, যদি ক্রেডিট হয় তাহলে বিয়োগ করব। পক্ষান্তরে যদি কোনো দায় ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট পাশে যোগ করব, এবং যদি ডেবিট হয় তাহলে বিয়োগ করব, সেটা এখানে বলা হয়েছে। 5 নম্বরে বলছে অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো
এ ইজিক্যাল টু এল প্লাস ওই, অর্থাৎ এটা আমি শুরুতে বলছিলাম। তারপর এখানে বলছে অর্থাৎ ফুল মিনিংটা আমরা লিখে দিচ্ছি যে অ্যাসেট ইজিক্যাল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। নিচে বলছে যে হিসাব শেষে অবশ্যই সম্পদ ইজিক্যাল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টিং সমীকরণ যখন আমাদের প্রস্তুত শেষ হয়ে যাবে তখন আমরা যখন অ্যাসেট পাশ এবং যোগ টানবো এবং এল প্লাস ওই পাশ যোগ টানবো তখন দুই পাশের যোগফল একই হবে। যদি কোনো কারণবশত না মিলে তাহলে অঙ্ক হয় নাই। এই ছিল হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের মূলত নিয়ম। শেষে স্টার দিয়ে আপনাদের বোঝানো হয়েছে আসলে সাধারণত যে সকল ঘরগুলো হয়ে থাকে অ্যাসেট পাশে সাধারণত ঘর হয় ক্যাশ, বিল্ডিং, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, মেশিনারি, ইনভেন্টরি, ভ্যান, প্রিপেইড এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল। দায় লিবিলিটিস দায় পাশে সাধারণত ঘর হয় অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, আনন্দ রেভিনিউ, ক্যাপিটাল। আর এক্সপেন্স হিসাবে সাধারণত দেখা যায় বেশি স্যালারি, অ্যাডভার্টাইজিং, ইউটিলিটিস, রেন্ট, ইন্স্যুরেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। 3 নম্বরে লেখা আছে অর্থাৎ তার পরবর্তীতে রেভিনিউ হিসাবে সাধারণত আমরা পাই সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ, সেলস। শেষে লেখা আছে এটিসি, অর্থাৎ এই সকল লেনদেনের ক্ষেত্রে আরও লেনদেন থাকতে পারে, এজন্য আমরা সবার শেষে এটিসি ব্যবহার করছি। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রস্তুত করার সাধারণত নিয়মাবলী। আমরা যখন সরাসরি অঙ্ক করব তখন আপনাদের এই বিষয়গুলো সাধারণত বুঝতে আরও বেশি সুবিধা হবে। আগামী ক্লাসে আমরা একটি অ্যাকাউন্টিং ইকুয়েশন করাবো। যদিও অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক বোর্ডে তুলে করা সম্ভব না, আমরা একটি কমেন্ট বক্সে আপনাদের অঙ্কটি দিয়ে দেবো এবং সেই অঙ্কের আলোকে আমরা এখানে ইকুয়েশন বুঝাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আজকের পর্যন্তই। আর বিবিএ এন্ড এমবিএ সলিউশন উনিশের পেজের সাথেই থাকুন। পাশাপাশি আমাদের বিবিএ MB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।